গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে না দেখো সম্পূর্ণ ভিডিওটা। কিছুদিন আগে আমাদের বাড়িতে পুজো হয়েছিল, তোমরা সবাই অনেকেই জানো। ভিডিওটা আমি করে রেখেছি, এডিট করে উঠতে পারিনি। এই যে প্রত্যেক দিনের কিছু না কিছু সমস্যা থেকেই থাকে, তা যার কারণে আমি ভিডিওটা যদিও বা করেছি এডিট করতে পারিনি। তাই ভাবলাম যে ভিডিওটা তো করেছি আর আমি তোমাদের সাথে শেয়ার করি না। আর কিছু মানুষ বলেছিল যে কিছু আমার পরিবারের কিছু মানুষ বলেছিল যে দিদিভাই ভিডিও করে আমাকে তোমাদের বাড়িতে পুজো হয় সেই ভিডিওটা একটু করো। এবার দেখো, বাড়িতে পুজো হলে তো অনেক অনেক সব কাজ থাকে, সেই মুহূর্তে ভিডিও যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এর আগের দিন আমি বাড়িতে গেছি, দেখতেই পেলে বাড়িতে গিয়ে দেখছি প্যান্ডেল মোটামুটি হয়ে গেছে। আর এটা হলো পুজোর দিনের সকালবেলায় ভিডিও। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে, এইদিকে দেখো বাইরে। আর ঠাকুর ঘরে একে 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 গুছিয়ে ওই ঘরে আর কি নেব। বোঝোই তো, বাড়িতে পুজো হলে অনেক রকমের কাজ থাকে। আর এদিকে দেখো আমার মা আর প্রীতি আমার ভাই বউ একই নাইটি পরে ওরা কাজ করছে। আমাকেও মা দিয়েছে, আমি আর পরিনি। ওটা নতুন নাইটি ছিল, আমি আর ভাঙিনি, কারণ গরমে আর ইচ্ছে করছেও না। আর যেহেতু আমি নাইটিটা পরেছিলাম ওটাও নতুনই ছিল, তা যার কারণে আমি আর নতুন করে আর ভাঙিনি। ওটাও নতুন ছিল বলে আর ভাঙিনি। তা যাই হোক, এইদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু ফুল আনতে গেছিলো বাজারে, এনে গেট ঠাকুরের মন্দিরের গেটটা কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছে। এদিকে সমস্ত মাইক বক্স বক্স তো আগের দিন দেয়নি, যেহেতু পুজোর দিনকারে বক্স দিয়েছে, সেটাই আর কি কোথায় রাখবে কি করবে সেটাই তোমাদের দাদাভাই আর কি বলে দিচ্ছিল। বড় বড় বক্স। আর যেহেতু রাত্রির বেলায় যাত্রাপালা আছে, আমাদের এই মনসা যাত্রা আছে, যার কারণে সব কিছু কোথায় কি করবে সেটা আর কি বলে দিচ্ছিল। তা এখনও যেহেতু সকালে ওই 7টা-8টা মতো বাজে, ঠিক আমার মনে নেই। তা ওই তখন আর কি সব কিছু গুছাচ্ছি। প্রায় সমস্ত লোকই মোটামুটি চলে এসছে। আগের দিন তো আমি চলে গেছিলাম, আরও মামি, তারপর মামা, দিদা সবাই আর কি পরের দিনই এসেছিলো সবাই। তা মোটামুটি অনেকেই চলে এসছে। আর এদিকে মা ডেকে বললো ফল বানাতে, যার কারণে ফল বানাতে বসে পড়েছি। একটা একটা ফল আগে কাটা হয়ে গেছে, আর পরে আবার কিছুটা ফল এক্সট্রা করে কেটে আর কি রাখা হচ্ছে বাটাতে। ফল কিছু কিছু ফল বানানো হয়ে গেছে, আর কিছু কিছু ফল আর একটু বেশি করে বানিয়ে রাখছি, যেহেতু পুজোর পরে প্রসাদ দিতে লাগবে। তা এদিকে দেখো মোটামুটি সবাই কিন্তু চলে এসেছে, আর আমি এখনও কিন্তু রেডি হয়নি। ভাবছি একেবারে পুজোর প্রসাদটা বানিয়ে আর কি রেডি হব। তা যাই হোক, এদিকে ব্রাহ্মণও চলে আসবে, আর মাও এদিকে পেরে উঠছে না। সবাই কাজে ব্যস্ত। তার যদি গুছিয়ে না দিয়ে একা হাতে তো মা গুছিয়ে পারবে না। প্রীতিও এদিকে কাজ করছে, সবাই মোটামুটি সবার কাজে ব্যস্ত। আর আমি যেটুকু পারছি আর কি সাহায্য করছি, কারণ যেহেতু নিজের বাড়ির পুজো, ছোট থেকে বড় হয়েছি এই বাড়ির পুজো। তা যাই হোক, এদিকে দেখো ব্রাহ্মণ কিন্তু চলে এসছে। আর অনেক মিডিলে মাঝখানে আমার আর কোনো ভিডিও করা হয়নি, কারণ বুঝতেই পারছো বাড়িতে পুজো হলে অনেক রকমের কাজ। একেবারে রেডি হয়ে পুজোর অঞ্জলি দিতে এসছে। এদিকে ব্রাহ্মণ সব গুছিয়ে নিয়েছে, মা আর কি পুজোর জায়গায় গুছিয়ে নিয়েছে। আর আমি দেখো এই যে রেডি হয়ে একটু যে ভিডিও করে কেউ দেবে সেই মানুষটা আর কি পাচ্ছে না, পাইনি। তারপরে লাস্টে মাসিকে বললাম একটুখানি ক্যামেরাটা আমাকে একটু ধরে দাও, তাই মাসি একটুখানি ধরে দিয়েছিল। তা ধরার পরে আমি আর কি ভিডিওটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগছিল আমাকে পুজোর দিন অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর অঞ্জলি দেওয়া হয়ে গেলে বাইরে বেরিয়ে এসেছি। তারপরে হলো আরতি হচ্ছে, এখনও যজ্ঞ হয়নি, যজ্ঞ এরপর হবে। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই রান্না করে, ওর জন্য রান্নায় ব্যস্ত। ও কোনোবারই পুজোয় ঠিকঠাক করে থাকতে পারে না, এমন একটা কাজ ও শিখেছে, যার কারণে সেইটার বাইরে ও আর বেরোতেই পারে না। এই পুজো আর্চাও থাকতেও পারে না, কারণ ওই রান্না ডিপার্টমেন্টে ওরই থাকতে হয়, যেহেতু রান্নাও জানে, তার জন্য রান্নার দায়িত্বটা ও নেয়। তা এদিকে দেখো মেয়েকে একটা জামা পরিয়েছিলাম, ওটা খুব গরম লাগছে, ওর জন্য খুলে আর কি আর একটা জামা পরিয়ে দিয়েছি। এই জামাটা আর কি পয়লা বৈশাখে আমাদের এই বাড়ি থেকে দিয়েছে, বাপের বাড়ি থেকে দিয়েছে। পুজোয় আমাদের প্রত্যেকবারই নতুন জামা কাপড় হতো পয়লা বৈশাখে, যেহেতু আমাদের বাড়িতে 12 তারিখে আর কি এপ্রিলের 12 তারিখে হয়েছে।
তার জন্য আর কি তারপরেই পয়লা বৈশাখে আর পড়া হয় না। আর এইদিকে চলে আসলাম, তোমাদের দাদাভাই রান্না করছে, রান্না জোগাড় আর কি করছে। রাত্রে যেহেতু প্রসাদ মানে সবাইকে দিতে হবে, সেই আর কি রাইস আর আলুর দম সেই সবজি আর কি কেটে নিচ্ছে। আর এদিকে দেখো ব্রাহ্মণের এখানে এসে দেখছি ব্রাহ্মণ আরতি এখনও হয়নি আর কি। আরতিটা হলে তারপর আর কি যজ্ঞ করবে, তারপর আর কি উপোস ভাঙা হবে। তা যাই হোক, এদিকে আরতি এখনও চলছে, আরতিটা হয়ে গেলে তারপর হবে যজ্ঞ হবে। তা আর কি তোমাদের সাথে যেটুকু পেরেছি শেয়ার করেছি। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তা এইদিকে যাই হোক, পুজো চলছে। আর এই দিনটা জানো তো অনেক মজা করি। মানে বছরেই একটা দিন আমরা অনেক মজা করি। বাড়ির পুজো বুঝতেই পারো যে বাড়িতে পুজো হলে কতটা আনন্দ হয়। আমি ভিডিও তো করেছি কি মানে অনেক দিনই, বুঝতেই পারছো কতদিন হয়ে গেল, কিন্তু ভিডিওটা আমি এডিট করে উঠতেই পারছি না, যার কারণে তোমাদের মাঝে আনতেও পারছি না। তা যাই হোক, একটুখানি বাইরে বেরিয়েছিলাম, কিছুটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। কিছু ফটো তোলার জন্য বাইরে বেরিয়েছিলাম, ফটো তুলে এবার ঘরে চলে এসেছি। এবার দেখো আবির দিয়ে এত সুন্দর মানে কি বলে এই যজ্ঞকুণ্ডতে আর কি যজ্ঞ হবে যেহেতু, ওর জন্য ওটাকে সুন্দর করে কি সুন্দর সাজিয়েছে। তাই তোমাদের কেমন লাগলো বলবে অবশ্যই কমেন্ট করে। তা এদিকে ব্রাহ্মণ করছে আর আমি ছবি তুলেছি কটা, আর তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করেছি। তা যাই হোক, এদিকে দেখো পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার যজ্ঞ হচ্ছে, যজ্ঞটা হচ্ছে গিয়ে ব্রাহ্মণ আর আমার বাবা আর কি করছে যজ্ঞটা। যেহেতু আমার বাবার স্বপ্নে পাওয়া ঠাকুর, ওর জন্য প্রত্যেকটা মানে কাজে আমার বাবাকেই লাগে। তা ওই কারণে আর কি যজ্ঞটা আমাদের বাবা আর ব্রাহ্মণ মিলেই আর কি যজ্ঞটা করে। তা যাই হোক, এদিকে মোটামুটি হয়ে গেছে পুজো। আর রাত্রের জন্য মানে জোগাড় যন্ত্রই হচ্ছে, কারণ যে রাত্রিবেলা যেহেতু মনসা যাত্রা হবে, তারপরে আরও অনেক কাজ, বুঝে তো বাড়িতে পুজো হলে কত কাজ কর্ম থাকে। তাই একটু মাঠে আসলাম আবারও কয়েকটা ভিডিও করার জন্য। তা আমি তো যেহেতু ভিডিও আমার অতটা হয় না ভালো, যার কারণে আমি করিনি, প্রীতি করার চেষ্টা করেছে, ও বোধহয় করতে পারিনি। আমি চলে এসেছি এইদিকে, এসে তোমাদের দাদাভাইকে একটু জল মা বললো করে দিতে, তাই জলটা নিয়ে আসলাম। জলটা করে দিয়ে আমি যাব গিয়ে আর কি পুজো যেহেতু হয়ে গেছে, উপোস ভেঙেছি, একটু খাবো। তারপরে এদিকে এসে দেখছি যজ্ঞ কিন্তু হয়ে গেছে, তাই যজ্ঞের টিপটা নিয়ে আর কি খাওয়া দাওয়া সারতে হবে। যারা খায়নি তাদেরকে খেতেও দিতে হবে, সব দিকই দেখতে হবে। তাই এদিকে দেখো পুজো হয়ে গেছে, মানে যেটুকু বাকি ছিল সেটুকু আর কি ব্রাহ্মণ সারছে। এরপরে যজ্ঞের টিপটা নেব, নিয়ে আর কি বাইরের দিকে যাব, মানে খেতে দিতে হবে সবাইকে। তারপরে এদিকে দেখো সন্ধে হয়ে গেছে, মানে অনেকটা আর কি ওই সন্ধে 7টা 8টা বাজে। আর এইদিকে দেখো মানে পুজোর প্রসাদটা তৈরি হয়ে গেছে। তোমাদের দাদাভাই এই যে আলুর দম আর রাইস করেছিল, প্রসাদের সাথে আর কি দেওয়া হবে, ওর জন্য বাইরে প্রসাদটা নিয়ে এসছে, সবাইকে দেওয়া হচ্ছে। আর এদিকে হচ্ছে আমাদের যেহেতু ওই যে বলছিলাম তোমাদেরকে মনসা যাত্রা, সেটা আর কি সবাই চলে এসে রেডি হয়ে সবাই আর কি শুরুও করে দিয়েছে। আর এইদিকে দেখো কত লোক এই যাত্রা শুনছিল। আর আমিও শুনেছি রাত 3টে অবধি আমি আর কি যাত্রাপালা শুনেছি। যেহেতু পরের দিন নীলের উপোস ছিল, ওর জন্য নীলের উপোস করতে হবে বলে মানে 1-2 ঘন্টা মতো একটু শুয়েছিলাম, আবার উঠে পুজো দিতে যেতে হবে বলে ওর জন্য আমি বেশি সময় আর কি ওই 3:30 অবধি জেগেছিলাম। তারপরে আবার 6টার সময় উঠেছিলাম। পরের দিন সকাল মানে নীল পুজোর দিন 7টার সময় আর কি যাত্রাপালাটা শেষ হয়েছিল। তাই এদিকে দেখো সবাই এত সুন্দর সুন্দর সেজেছে, নারদ, তারপর শিব পার্বতী মনসা, মানে এত ভালো লাগছিল। তোমরা যারা দেখেছো জানোই তো যে কত সুন্দর লাগে আর কি। যারা দেখেছো অবশ্যই জানো, আর কারা কারা এই মনসা যাত্রা দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তাই এদিকে দেখো, যাই হোক যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। জানি আমার ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু কি করব বলো, সময়ের সাথে সাথে সব কিছুই আমাদের মানে ম্যানেজ করতে হয়। আর যাই হোক, অনেকেই মানে যারা এই ভিডিও করে তারা অবশ্যই জানো যে কতটা কষ্ট সব কিছু সামলাতে। তা যাই হোক, একটু মানিয়ে নিও। তা এদিকে দেখো মোটামুটি মানে এত সুন্দর মানে গান হচ্ছিল, মানে যাত্রা, মানে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলাম, মানে এতটাই সুন্দর হয়েছিল। তোমরা যারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও।
তা এই দেখো গান হতে হতে কিন্তু সকাল হয়ে গেছে, বুঝতেই পারছো সারা রাত আর কি গান হয়। তা আমি ওই 3:30 অবধি জেগেছিলাম। তারপরে যেহেতু পরের দিন নীল পুজো ছিল, ওর জন্য নীল পুজোর উপোস করতে হবে, রাত জাগলে তো পরের দিন আরও কষ্ট হবে, ওর জন্য একটু সময় শুয়েছিলাম। তাই এদিকে দেখো উঠে দেখছি প্রায় গানটা শেষের দিকে আর কি। এরপরে আর কি ওই যে চাঁদ সওদাগর মনসার পুজো দেয়, এটাই আর কি লাস্ট সিন, এরপরেই মানে যাত্রাপালা শেষ। তা চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবে, যে সবার আগে তোমার ভিডিও আমি যখনই ছাড়ি সবার আগে তোমার কাছে পৌঁছায়। তা চলো, আমি জানি একটু প্লিজ মানিয়ে নিও, আর আজকের ভিডিওটা কেমন লাগে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তা চলো, আজকের মতো এই অবধি, দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। সেই অবধি তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। চলো, টাটা।